খেয়ে ফেলা হলো সেই ৭৪ কোটি টাকার পাকা বাংলা কলা। বাংলা কলা কেন বলছি, কারণ এর আসল মালিক নাকি একজন বাংলাদেশি। আর আপনি কি জানেন এই কলা বাস স্ট্যান্ড থেকে আসলে কিনা হয়েছিল কত টাকা দিয়ে? পুরো কাহিনী শুনলে আপনি নিজেও মজা পাবেন। অ্যান্ড কেন এত দামি কলা খেয়ে ফেলা হলো সেই কারণটাও জানাবো। ৩ দিন পরে কলা পচে যাবে এটা জেনেও জাস্টিন সান নামের একজন উদ্যোক্তা $6.2 মিলিয়ন দিয়ে এই কলা কিনে হয়েছিল অনেক হাসির পাত্র। বাট তোমরা যারা ভেবেছিলে এই কলা কোনো কাজে আসবে না, তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাস্টিন সান গত শুক্রবার হংকংয়ের একটা প্রেস কনফারেন্সে কতকত করে খেয়ে ফেলে এই দামি কলা। অ্যান্ড ফুড রিভিউর ভঙ্গিতে সে জানায় এই কলা নাকি খেতে অন্য কলার থেকে বেশ ভালো, খুবই মজা, এবং তার কাছে মনে হয় এই কলা খাওয়া একটা ইতিহাস হতে পারে। বাট ভাই ও বোনেরা, এখানে কিন্তু একটা টুইস্ট আছে। দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে জানা যায় যে সান যে কলাটি খেয়েছে সেটা আসলে অরিজিনাল অকশন থেকে কিনা নয়, বরং হংকং থেকে কিনা কলা। তাহলে প্রশ্ন হলো, আসল কলা গেল কই? আফসোসের সঙ্গে জানানো হচ্ছে যে এই কলা আসক্ত জাস্টিন সান আসল কলাটাও আগেই খেয়ে ফেলেছে। কারণ নিলামে কলা জেতার পরে 10 সেকেন্ড পর তার মাথায় আসে সে নিজেই কলা খেয়ে ফেলবে। অ্যান্ড নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটা সে ঘোষণাও দেয়। অ্যান্ড ঘোষণা দিয়ে আসল কলা খাওয়ার পর যখন সে দেখলো আরে সবাই তার কলা খাওয়া দেখতে চায়, তখন সে ডিসিশন নেয় সবার সামনে কলা খাবে ঠিকই, কিন্তু অন্য আরেক কলা। অ্যান্ড শুধু একা নয়, ওই প্রেস কনফারেন্সে আসা সবাইকে একটা করে টেপ দিয়ে মোড়ানো কলা ধরিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য আর কি। হ্যাঁ, যদিও ওই নিলামের অর্গানাইজাররা তাকে সার্টিফিকেটের সাথে একটা গাইড বুকও দিয়েছে কিভাবে কলা পচে গেলে আবার আগের মতো করে টাঙাতে হবে। বাট এখানে আর একটা মজার ইনফরমেশন আছে, এই কলাটা আসলে নেওয়া হয়েছে কই থেকে, বা এই কলার মধ্যে বিশেষ এমন কি কিছু আছে। অ্যান্ড আসল মালিক কি জানে যে তার কলা এখন সেলিব্রিটি হয়ে গেছে? ওয়েল, এই কলা বিশেষ কোনো কলা নয়, সাধারণ একটি কলা। অ্যান্ড দ্য নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট থেকে জানা যায় নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের একটা ফুটপাথ থেকে শাহ আলম নামের এক কলা বিক্রেতার কাছ থেকে মাত্র 35 সেন্ট মানে 40 টাকা দিয়ে এই কলা কিনে নেওয়া হয়। এখন কে এই শাহ আলম? মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় যে শাহ আলম হলেন একজন বাংলাদেশি নাগরিক, যিনি ঢাকার বাসিন্দা অ্যান্ড দেশে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। 2007 সালে তার 2 সন্তানের কাছাকাছি থাকার জন্য তিনি নিউ ইয়র্কে পাড়ি জমান। অ্যান্ড 74 বছর বয়সে সন্তানদের ঘাড়ে বোঝা না হয়ে উল্টো প্রতিদিন 12 ঘন্টা দাঁড়িয়ে ফল বিক্রি করে ওই নিলাম কোম্পানির সামনের বাস স্ট্যান্ডে। অ্যান্ড আনুমানিক ঘন্টায় $12 আয় করেন তিনি। বাট এখানে একটা শকিং যে বিষয় তা হলো, তিনি আসলে জানতেন না যে তার কলা নিয়ে এত কাণ্ড ঘটে গেল। পরে নিউ ইয়র্ক পোস্টের এক কর্মকর্তা তাকে এই বিষয়টা জানালে সে কান্নায় ভেঙে পড়েন, কারণ এত টাকায় তার কলা বিক্রি হবে তিনি আশাই করেননি। অ্যান্ড সেই সাথে তিনি এটাও জানতে চান তার কলা যারা কিনেছেন তারা কেমন মানুষ, তারা কি জানে না কলা কি জিনিস, এত দাম দিয়ে নিল কেন? যদিও এর জন্য শাহ আলম কোনো পুরস্কার আশা করেন না। বা শাহ আলমের কান্নার কথা যখন জাস্টিন সান জানতে পারে, তখন সে নিজে শাহ আলমের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। অ্যান্ড টুইটারে পোস্ট করে জানায় সে শাহ আলম থেকে 1 লাখ কলা কিনবে অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি ডিস্ট্রিবিউট করবে। যাই হোক, এই কলা কাণ্ড নিয়ে আপনার কি মত জানাবেন কিন্তু।